হাই, আমি আরফিনুল হক রাফি। আমি একজন তরুণ সাইকেলিস্ট। আমার দিনটা সাধারণত শুরু হয় সকালবেলা ঘুম থেকে উঠি ভোর 5টা-6টার দিকে। নাস্তা করে চলে যাই কুসিনে। কুসিন শুরু হয় সকাল 6টা থেকে। যাই কুসিন থেকে এসে দেন একটু রেস্ট নিয়ে বিকাল 4টা বা 5টার দিকে চলে যায় সাইকেল নিয়ে। এই ক্ষেত্রে আমাদের পড়ালেখার মধ্যে কোনো রকম সমস্যা হচ্ছে না। অলওয়েজ ঠিক টাইমে পড়ালেখা। শুধুমাত্র আমরা বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত আমরা স্টান্টগুলো প্র্যাকটিস করে থাকি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শো দেখিয়ে থাকি। আমি সাইক্লিংয়ের প্রতি উৎসাহ পাই ফার্স্টলি ঢাকা হাতিরঝিল যখন ফার্স্ট গেছিলাম ঘুরতে, তখন দেখছিলাম যে অনেক বাইকার, অনেক সাইকেলিস্ট যে সাইকেল দিয়ে স্টান্ট করতেছে। তারপর আম্মুরে বললাম যে আম্মু আমিও সাইকেল নিবো, এরকম কিছু করবো। আম্মু বলতেছে না, দরকার নাই, পরে গিয়ে হাত পা ব্যথা পাবা। তখন চিটাং আসলাম, চিটাং এসে সদরঘাট গেলাম, গিয়ে একটা সাইকেল নিয়ে নিলাম। তখন সাইকেলটা নিয়ে ফার্স্ট আমার স্টান্ট করা শুরু হয়। স্টান্টের প্রতি মূলত উৎসাহ পাইলাম আমি বিভিন্ন টিভি চ্যানেলে দেখে এবং ঢাকায় গিয়ে উৎসাহটা পাইলাম। সো সাইকেলিংটারে আমি আমার ফ্যাশন হিসেবে না নিয়ে এটার আমি হবি হিসেবে মনে করি। আসলে সাইকেলটা শুধু নিজের হবি না, সেটা আমার অনেক দিক দিয়ে হেল্প করতেছে। যেমন আমার কোচিং টাইমে আমি সহজেই সাইকেলটা নিয়ে কোচিংয়ে চলে যেতে পারতেছি। ফ্যামিলি স্ট্রাগল করেই সাইক্লিংটা করতেছি। বাইরে থেকে অনেক রকমই আসে, কমপ্লেন আসে যে আপনার মেয়ে সাইক্লিং করতেছে, ফ্যামিলির কাছে আর কি, যে এটা জিনিসটা খারাপ দেখায়। তারপর সমাজের কাছেও একটা দেখায় যে কেন মেয়ে হয়ে সাইক্লিং করবে। আমরা তো অনেক জায়গায় ঘোরাঘুরি করি, দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম থাকে, যে এই টাইমের মধ্যে আমরা যাব। এক জায়গা থেকে রাইড শুরু হয়, সবাই সিঙ্গেল লাইন মেনটেন করে রাঙ্গামাটি, কক্সবাজার, তারপর ভাটিয়ারি, অনেক জায়গায় রাইড দিই। সাইক্লিং করে সবচেয়ে মেন আমার সুবিধা হচ্ছে যে আমি যখন ট্রাফিক জ্যামে বেঁচে যাই, তখন আমি ফুটপাথ দিয়ে চলে যাই না, আমার ওয়েট করতে হয় না আর কি। আর টাকাও সেভ হচ্ছে মেনলি, আমার ফিটনেসটাও ঠিক থাকতেছে, কারণ এটাতে একটা গেমস। ছোটবেলায় আমিও সাইকেল চালাইতাম, তো আমার সাইকেল আমার ছেলেও চালাইছে। এরপরে আমি যখন আমার ছেলে বড় হয়ে গেছে, তখন আরেকটা ওর মতন করে একটা সাইকেল কিনে দিছি। এখন আমি আশা রাখবো যে আমার ছেলে ভবিষ্যতে সাইকেলের উপরেই কোনো একটা কিছু করুক, যেটা আমার ছেলে নাম করতে পারে। আমি কিন্তু একদিন চুপি সারে আমার ছেলেকে স্ট্যান্ডিং করাটা আমি দেখে আসছি। আমার সবচেয়ে ভালো লাগে আমার ছেলে যে এত সুন্দর স্ট্যান্ডিং করতে পারে, এত সুন্দর সাইকেল চালাতে পারে। আমি চাই যে আমার ছেলে এদের উপরেই থাকুক। আমার ছেলে যদি লেখাপড়ার পাশাপাশি সাইকেলিংটা করে, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কারণ প্রথমে চাইবো আমি লেখাপড়াটা, আগে যেখানে যাক না কেন লেখাপড়া সবচেয়ে বেশি প্রয়োজন। আমি আশা রাখবো ভবিষ্যতে আমার ছেলে এর থেকে আরো ভালো স্ট্যান্ডিং বা ভালো সাইকেলের কোনো কিছু করুক। বর্তমানে আমাদের দেশে সাইক্লিং বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন পাড়ায় মহল্লায় সাইক্লিং ক্লাবও গঠন করা হয়েছে এবং আমাদের তরুণ প্রজন্ম সাইক্লিং নিয়ে বেশ উৎসাহিত। এটা তাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধিতে সহায়ক বলে আমি মনে করি। তরুণ প্রজন্ম বিশেষ করে তাদের গ্রোয়িং এজে যদি সাইক্লিং করে, তাহলে তাদের শারীরিক বৃদ্ধি ঘটবে, তারা অন্য সব নেশা বা অসামাজিক কাজকর্ম থেকে দূরে থাকবে। কিন্তু আমাদের দেশে এখনও সাইক্লিং করার জন্য আলাদা কোনো লেন বা সাইক্লিংয়ের কোনো ব্যবস্থা না থাকাতে তাদেরকে অনেক ক্ষেত্রেই মূল সড়কে সাইক্লিং করতে হয়। এতে করে বিপদেরও ঝুঁকি আছে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সেজন্য তরুণ প্রজন্মের প্রতি আমার অনুরোধ, তারা সাইক্লিং করার সময় যেন হেলমেট, গ্লোভস, কেটস, নি প্রোটেকশন ইউজ করেন। এতে করে ঝুঁকি কিছুটা হলেও কমবে। শুধু
ছেলেরা সাইক্লিং করবে এরকম কোনো কথা নেই। ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েরাও সাইক্লিং করতে পারে এবং এতে তাদের কোনো ঝুঁকি থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মা বাবারা মেয়েদেরকে এই ব্যাপারে উৎসাহিত করেন না, এটা ঠিক না। বরং মেয়েদেরকে আরও বেশি উৎসাহিত করা উচিত, যেন তাদের ছেলে বন্ধুদের সঙ্গে একইভাবে তারা সাইক্লিংয়ে অংশগ্রহণ করতে পারে।